আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তান্দর, শান্তিনিকেতন। 1 নভেম্বর থেকে সিউড়ি পৌরসভায় শুরু হচ্ছে এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র। রাজ্যের নির্দেশে নভেম্বরের শুরু থেকে শুরু হতে পারে এসআইআর প্রক্রিয়া। সেই পরিস্থিতিতে যাতে সিউড়ি পৌরসভার নাগরিকরা কোনো অসুবিধায় না পড়েন তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে পৌরসভা। সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, মানুষ যাতে এই নতুন ব্যবস্থায় বিভ্রান্ত না হন তার জন্য পৌরসভার ভিতরে একটি আইনি সহায়তা কেন্দ্র খোলা হবে 1 নভেম্বর থেকে। এই কেন্দ্রের দায়িত্বে থাকবেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়। সঙ্গে থাকবেন পৌরসভার আধিকারিক ও অন্যান্য আইনি বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পৌর প্রধানের কথায়, এসআইআর নিয়ে যাতে নাগরিকরা হতভম্ব না হন তাই এই সহায়তা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেপারের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে দেখলাম যে এসআইআর আজ থেকে নাকি লাগু হবে, সম্ভব। তার জন্য আমি পৌরসভা চেয়ারম্যান হিসাবে একটা আমাদের যে গভর্নমেন্ট লিডার আছে, আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাপতি আমাদের পার্টির, তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো পৌরসভাতে আমরা 1 তারিখ থেকে যদি আমাদের লাগু হয় এসআইআর, আমি একটা সেল খুলছি আইনিত সহায়তা কেন্দ্র। তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হতভম্ব হয়ে যাচ্ছে, বিভিন্ন স্পেলিং ভুল, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায়ের লোকরাই আসছে, বিশেষ করে সংখ্যালঘুর সঙ্গে বেশি আসছে এখানে। তারা হতভম্ব হয়ে যাচ্ছে এসআইআরটা কী তার সম্বন্ধে জানা নেই। তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি, তার 2টো লয়ার থাকবে, তারা আইনি সহায়তা দেবে। কী কারণে কার নাম কী করে বাদ যাবে না। যেরকম পেপারে দেখছেন 2002 সাল থেকে যাদের নাম এখানে আছে, অনেকজন এরকম দেখছি, অনেক আমার একটা কাউন্সিলর তার 2002 সালের নাম নেই, সে কীভাবে তাকে আইনি সহায়তা দেবো, কেন তার, এসব ব্যাপার নিয়ে। তো আমি পৌরসভা থেকে একটা আইনি সহায়তা খুলছি, আমি একটা আলাদা ঘর নিয়েছি। আর একটা কথা হচ্ছে, আমাদের আরেকবার আমি চেয়ারম্যান হিসাবে আমাদের এই যে যারা নিজেদের প্রচার আমরা নিজেরা ফেসবুকে সব না করে বাংলার যে অপমান তার বিরুদ্ধে প্রচারটা করুন। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন, বিভিন্ন আমরা করেছি আন্দোলন, এইটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে তরুণ তরুণী, বাংলা ভাষা অপমান মানে, বাংলাকে অপমান মানে সবারই অপমান। এইটাই বিরোধী দিয়ে চক্রান্ত করি, তার জন্য আপনারা উঠে দেন। এই যে আগে বলতো বাংলাতে দুর্গাপুজো হয় না, আমার শ্রেষ্ঠ বাংলা দুর্গা উৎসব, কি সুন্দর বড় আকারে দুর্গা পুজো হলো, দীপাবলি হলো, কোনো ঘটনা ঘটলো না, অঘটন ঘটলো না। তারা এই যে বলতো আজকে যারা তারাই আবার দুর্গা পুজো উদ্বোধন করতে আসছে, এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাইকে একজোট হতে বলছি, বিশেষ করে আমাদের পার্টি যার পদাধিকারী তাদের। যে আইনি সহায়তা দেবেন বলছেন সেখানে কি ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের নথি, টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে, কার কখন নাম ছিল থাকবে, কী কারণে যদি কারো নাম বাদ চলে যায় তার আমাদের যে লয়ার থাকবে তারা সব বুঝিয়ে দেবে। আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি। ওটা এই যে প্রত্যেক দিন 500 থেকে 1000 লোক আমাদের সামান্য ছোটোখাটো ভুলের জন্য একটা আতঙ্কে ভুগছে। যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো 40-50 বছর ধরে এখানে থাকে, আগে হয়তো তাদের জেনারেশন অন্য দেশে থাকতো, কিন্তু তারা এখন এখানকার ভোটার, এখানকার সব, তা আতঙ্কে ভুগছে। আমাকে যদি পাঠিয়ে দেয়, এই যে আতঙ্ক থেকে দূর করার জন্য আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলেছি পৌরসভাতে। কিন্তু আমাদের যে পিপি আছে, লিডার মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা হয়েছে, তার জন্য পৌরসভা এটা আমাদের যে আইনি সহায়তার যেটা চার্জ, সেটা আমি পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমাদের যারা কাউন্সিলর আছে বোর্ড মিলে ঠিক করে রেখেছি, আমরা সবাই মিলে দেবো। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।